আমরা সবাইকে একই ট্যাক্স স্ল্যাবে ফেলছি। সো এই বিভিন্ন ট্যাক্স স্ট্রাকচারের কারণে দেখা যাচ্ছে যে একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, স্পেশালি যারা এই যে রেগুলার ইনকামে আছে, যে তাদের কীভাবে তারা ট্যাক্সটাকে কমাবে। যেমন বাংলাদেশে যদি বলি যে ব্ল্যাক মানি কেন তৈরি হয়, হ্যাঁ, বাইরে যে সিস্টেমের আমরা বলছি ব্যাংকিং সিস্টেমের বাইরে টাকা থেকে যাচ্ছে, একটা হলো আমরা জানি যে করাপশন, এটা তো উই অল নো। আরেকটা কিন্তু সিস্টেম জেনারেটেড ব্ল্যাক মানি, যেটা আমরা কখনো আলাপ করি না। যেমন আমরা কি করছি বাংলাদেশে এখন ট্যাক্স স্ট্রাকচারটা যেভাবে করেছি, তাতে কিন্তু অ্যাভারেজে 24-25% পর্যন্ত ট্যাক্স চলে আসে। এবং কাদের আসে, ইভেন জাস্ট আমি একটা ক্যালকুলেট করেছি রিসেন্ট ট্যাক্স স্ট্রাকচার দিয়ে, কারো যদি মাসে 3 থেকে 4 লাখ টাকা হয়, তারও কিন্তু দেখা যায় মান্থলি অ্যাভারেজে নিয়ার অ্যাবাউট 1 লাখ ট্যাক্স অ্যান্ড আদার পারপাসে চলে যাচ্ছে। সো তার টেক হোম কত? 3 লাখ ফ্রম 4 লাখ। হ্যাঁ, তো এই যে, এবং তারপর আমরা কী করেছি, ব্যাংকের যে সেভিংসগুলো সেগুলো কিন্তু এখন অ্যাড করে দিয়েছি, রাইট? সো আমরা যে অলরেডি 30% স্ল্যাবে আছে, তার ব্যাংকের ইন্টারেস্টের উপর 30% ট্যাক্স দিতে হবে। তার এই যে ব্যাংকের যে সেভিংসটা, সেটা কিন্তু আসলে ইনফ্লেশন ক্যালকুলেট করলে এমনি আমাদের ভ্যালু কমে যায়। এখন যদি 30% ট্যাক্সে যখন চলে আসবে, আরও কমে যাবে। আবার আমরা কি রিসেন্টলি দেখছি যে কিছু কিছু অর্গানাইজেশনের টপ লেভেলে ইভেন আপ টু 35 lakhs মান্থলি স্যালারি। দেয়ার ইজ এ হিউজ যেটা বলবো যে ডাইভার্সিটি আছে। আবার কিন্তু আমরা সবাইকে একই ট্যাক্স স্ল্যাবে ফেলছি। সো এই বিভিন্ন ট্যাক্স স্ট্রাকচারের কারণে দেখা যাচ্ছে যে একটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, স্পেশালি যারা এই যে রেগুলার ইনকামে আছে, যে তাদের কীভাবে তারা ট্যাক্সটাকে কমাবে। সো এইটা কিন্তু মানে দিস উড ক্রিয়েট এ সিস্টেম জেনারেটেড, এটা আমি ব্ল্যাক মানি বলবো না, বাট আমি বলবো এই যে ক্যাশ রাখার যে প্রবণতাটা, যে আমি সিস্টেমে দেখাবো না, আমি ক্যাশ স্পেন্ড করব, এটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে হয়ে আসছে। ওই জায়গাটায় আমার মনে হয় যে পলিসিগত একটা বিরাট কাজ করার জায়গা আছে, যে আমরা মানে স্ল্যাবগুলো আমাদের ঠিক হচ্ছে কিনা। যে আমরা বলছি যে যে মাসে 2 লাখ 3 লাখ টাকা বেতন পাচ্ছে, তারাও 25-30% ট্যাক্স ব্র্যাকেটে, যে 10 লাখ অ্যাভাব পাচ্ছে সেও 30% ট্যাক্স ব্র্যাকেটে। সো এই ট্যাক্স ব্র্যাকেটগুলোকে আমাদের আরও বাড়ানোর দরকার আছে কিনা। কেন এটা দরকার? কারণ আমাদের এখানে কোনো হেলথ, যেমন যে হু ইজ এ ট্যাক্স পেয়ার, তার জন্য কোনো হেলথ বেনিফিট নেই, তার জন্য কোনো রিটায়ারমেন্ট বেনিফিট নেই। তার মানে কি, আমরা ওয়েলফেয়ারটা এনশিওর করতে চাচ্ছি হচ্ছে লো ইনকাম গ্রুপের জন্য, বাট ওয়ান্স দিস ট্যাক্স পেয়ার বিকামস লেস ইনকাম পারসন অর ইনকামলেস বা সাডেনলি সিক হয়ে গেল, তার কিন্তু কোনো ওয়েলফেয়ার সাপোর্ট নেই। সো এই সিস্টেমগুলোকে যদি আমরা ঠিক না করতে পারি, আসলে মানে এগুলো হবে কি, ওই টেম্পোরারি একটা কিছু করলাম, কিছুদিন ঠিক চললো, আবার সমস্যা হলো। সো ওভারঅল আমার মনে হয় যে এখানে একটা রিফর্মের ব্যাপার আছে। আর ব্ল্যাক মানি যেটা আমরা বলছি, সেটা আসলে হ্যাঁ, এটা টেম্পোরারি হবে, টেম্পোরারি, ডেফিনেটলি এটা একটা টেম্পোরারি সলিউশন হবে, বাট সেটাকে সাস্টেইনেবল করতে গেলে অনেক পলিসি রিফর্মের ইস্যু আছে।